গরম আর প্রতিদিন প্রচারে আসতে হবে, কিছু করার নেই, গরম মেনে নিতে হবে। গরমের সময় গরম হবে, ঠান্ডা হবে, শীতকালে ঠান্ডা হবে, গরমকালে গরম হবে। প্রচারে তো খুবই ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার বলার অপেক্ষা রাখে না। প্রচুর মানুষের ভালোবাসা, এই গরমে সব থেকে বড় কথা। মানুষ তো ভালোবাসেন, কিন্তু এই গরমের মধ্যে রাস্তায় মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয়। বিজেপির জেতা সিট কি মনে করছেন, এবারে কি বিজেপিকে হারাতে পারবেন? আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে। মানুষ যাকে চাইবেন, মানুষ তার পাশে থাকবে। আগামী শুক্রবার অর্থাৎ 26শে এপ্রিল দার্জিলিং বালুরঘাট সহ দ্বিতীয় দফায় ভোট রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। ভোটকে কেন্দ্র করে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটের প্রচারে ঝড় তুলছেন, তখন নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করতে কোমর বেঁধেছে প্রশাসনও। দিনভর কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে স্থানীয় পুলিশকে সাথে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার পূর্ত দপ্তর ভোট গ্রহণ কেন্দ্রের পরিকাঠামো পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। সব মিলিয়ে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কালিয়াগঞ্জ জুড়ে তৎপরতা প্রশাসনের। রাজারহাটের DRR স্টুডিওতে বিধ্বংসী আগুন। সূত্রের খবর, সপ্তাহের শুরুর দিন স্টুডিওর ভেতরে রাখা একটি মেকআপ ভ্যানে প্রথমে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। আগুন নিভানোর চেষ্টা করলেও তার পাশে থাকা একটি মেকআপ ভ্যানে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি টিনের শেডে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। দমকলে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, এই স্টুডিওতে বাংলার জনপ্রিয় সব রিয়েলিটি শো এর শুটিং হয়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে শুটিং বন্ধ হবে না বলে জানানো হয়েছে। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার দাসনগর এলাকায়। মৃতের নাম রাজকুমার রাম। পরিবার সূত্রে খবর, মৃত রাজকুমার রাম দীর্ঘদিন ধরে ক্যাটারিং এর মালপত্র বহন করার কাজ করতেন। এদিন এলাকার একটি ক্লাবে জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানে কাজ সেরে তিনি রাত 9টা নাগাদ ফিরেও আসেন। আর তারপরই এদিন ভোর রাতে দাসনগরের বিরাজময়ী রোডে ওই ক্লাবের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তির দেহ। তৎক্ষণাৎ তাকে পুলিশ ও পরিজনেরা উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই ঘটনা তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ। নেতাদেরকে কাছে এরা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, তারা গিয়ে টাকা চাপ, আমরা তাদের পাশে আমাদের কর্মীদেরকে আহ্বান করবো কি তাদেরকে সহযোগিতা করুক। যে তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল, এদের তো দুদিক থেকে গেল। যে মাইনা তুলেছে সে মাইনা টাকা ফেরত করতে হবে, প্লাস যে ঘর বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে সে টাকাও তো এদেরকে ফেরত নিতে হবে। তো এরা যদি যে টাকা দিয়ে যে তৃণমূলের নেতাকে চাকরি নিয়েছে তাদের বাড়ি ঘেরা করুক, আমরা তার ভুল করবে কেন? নেতাদেরকে দিয়ে টাকা, যারা যোগ্য প্রার্থী আছে, যারা লেখাপড়া করেছে, মা বাবারা কষ্ট করে লেখাপড়া করিয়েছে, তাদের সমস্ত টাকা চলে গেল, সমস্ত জীবন হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর চাকরি অন্য লোক নেবে যারা জীবনে লেখাপড়া করেনি, যারা পরীক্ষাই দেয়নি, তাদের চাকরি হয়েছে। আমাদের নৈহাটিতে আছে প্রায় 70 জন যারা পরীক্ষা দেয়নি, তাদের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে অনেকে সময় মধ্যে বিয়ে করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন, এখন সকলের সব শেষ। এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা। চিকিৎসার গাফিলতিতে গর্ভবতী মায়ের মৃত্যুতে এবার খবরের শিরোনামে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। এদিন প্রসব যন্ত্রণা নিয়ে এক গর্ভবতী মহিলাকে ভর্তি করা হয় চাঁচল হাসপাতালে। কিন্তু চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতি ও নার্সদের বিরুদ্ধে রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ এনেছে মৃতার পরিবার।
পাশাপাশি তারা জানান যে ওই মহিলার অবস্থা অত্যন্ত গুরুতর হলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি হাসপাতালের তরফে, আর তাই এদিন কার্যত চিকিৎসকদের গাফিলতিতে প্রাণ হারালেন ওই মহিলা বলে অভিযোগ। গর্ভবতী মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন মৃতার পরিজনেরা। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।